আজ ২৬শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা বিদ্যাসাগরের জন্মদিন। আজকের দিনটিকেই আমরা বেছে নিয়েছিলাম শিক্ষক দিবস পালনের জন্য। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে করা সম্ভব হয়নি, কারণ এ দায়িত্বটি এ যাবৎকাল ক্লাস 12 করে এসেছে। 12 যেহেতু ৮ তারিখ থেকে পরীক্ষা ছিল, তাই ওদেরকে আমরাই ২৬ তারিখ ডেট দিয়েছিলাম। এর মধ্যে ২৪ ও ২৫ তারিখ সরকারি ছুটি ছিল। তাও ওরা কি সুন্দর করে ডেকোরেশন করেছে। এখন হেড স্যার উঠছেন, সঙ্গে সমস্ত স্যার ম্যাডামরা আছেন এবং 12 নির্দেশনাতেই বাকি তাদের আর যে সমস্ত ক্লাসের ভাই বোনেরা আছে তারা স্যারদের উপর পুষ্পবৃষ্টি করছে। যাই হোক, এরপরে উপরে উঠছেন আমাদের প্রাক্তন স্যারেরা। প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় কালীবাবু আছেন, গোপালবাবু আছেন, জ্যোতিবাবু আছেন। শ্রদ্ধেয় কালীবাবু এবং গোপালবাবু সেই 2005 সালে রিটায়ার করেছেন, তবে আমি ওনাদের সাথে 5 বছর কাজ করার সুযোগ পেয়েছিলাম। যাই হোক, 12 কিন্তু প্রাক্তন স্যারদেরকে ডাকতে বলে। শিক্ষকতার পেশা মহান পেশা হলেও এই দিনটাতে বাচ্চারা বুঝিয়ে দেয় যে সত্যি অনেক জন্মের সৌভাগ্যে শিক্ষক হওয়া যায়। আমি আগেই বলেছিলাম, হল ঘরে গেলে বোঝাতে পারবো যে কি পরিমাণ দক্ষতার সাথে ওরা সুন্দর করে হলটিকে সাজিয়েছে। এখন প্রদীপ প্রজ্বলন এবং দেয়াল পত্রিকা উদ্বোধন করছেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। দেওয়াল পত্রিকাতে লেখা দেওয়া নিয়ে এখন বক্তব্য রাখছেন সরজিৎ বাবু। ছাত্রছাত্রীদের মধ্যে এবার বরণ পর্বে চলে যাচ্ছে ছাত্রীরা। মঞ্চে যে সমস্ত স্যারেরা বসে আছেন, সঙ্গে আমাদের প্রাক্তন স্যার, প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় কালীবাবু, প্রাক্তন শিক্ষক মহাশয় গোপালবাবু, প্রাক্তন শিক্ষক মহাশয় জ্যোতিবাবু, পরে উপস্থিত হয়েছিলেন ধীরেনবাবু এবং আমাদের প্রাক্তন করণিক শঙ্করদা। যাই হোক, ছাত্রীরা চন্দনের ফোঁটা, ব্যাজ পরিয়ে এবং মিষ্টি ফুল দিয়ে সমস্ত স্যার ম্যাডামদেরকে বরণ করে নিল। এখন আমি স্কুলের পক্ষ থেকে সমস্ত স্যার ম্যাডামদের একটি করে পেন তুলে দিচ্ছি। সব নিয়েছিস? দূর থেকে না, ভালো করে ভেতরে যেতে ভেতরে ওই আমাদের আজ সারাবেলা 3 নম্বর বল। অনেক শুভেচ্ছা। আজকে সংসার বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ সেরে অর্ধেন্দ্রবাবুর বড্ড দেরি হয়ে যায়। আজও দেরি হয়ে গেল অনেকটা। ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয়। রিক্সায় গেলে নগদ 2 টাকা, তার চেয়ে হাঁটাই ভালো। ইদানিং বয়স তো আর কম হলো না, হাঁটার গতিও এসেছে কমে, চোখের শক্তিও যেন এসেছে অনেকটা কমে। ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধেন্দ্রবাবুর ভারী প্রিয়। স্বামী স্ত্রী দুজনেই সান্যাল বাবুরা ভদ্রলোক। পড়াতে গিয়ে কিছুক্ষণ পরে
ছাত্রের মা ঘরে এসে নিজ হাতে দিয়ে যান সুন্দর কাপ নেড়ে চা, সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট। সারাদিন আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দু বাবু, নিজের একলা সংসারে চা টায়ের কোনো পাট রাখেননি। বছর দশেক আগে স্ত্রী গত হওয়ার পর সংসারটা একেবারেই হাল ভাঙা পাল ছেঁড়া নৌকো। অর্ধেন্দু বাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয়, তবে উঠতি বয়স, নানান আকর্ষণ, নানান দুষ্টুমি, দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়ছে। রেজাল্টও ভালো হচ্ছে না। এই নিয়ে নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরের কাছে, আপনি মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে, আর একটু সময় দিন, ও তো এমনিতেই পড়ে না, আপনি এলে ওই যেটুকু ওর পড়া। তারপর দিন দিন বড় অবাধ্য আর জেদি হয়ে পড়ছে। আপনি একটু পড়ান মাস্টারমশাই। অর্ধেন্দু বাবু দিনভর বেশ কয়েকটা টিউশন করেন। আগেকার মানুষ ইংরেজি, অঙ্ক, গ্রামার সবই পড়াতে পারেন, পড়ানো, তবে এখন হলো স্পেশালাইজেশনের যুগ। আজকাল মাস্টাররা সপ্তাহে 2 দিন বা 3 দিন পড়ান, তাও একটা সাবজেক্ট, মাইনেও খুব বেশি। বৃদ্ধ অর্ধেন্দু বাবু সে গেলে নিয়ম মতো এখনো সব সাবজেক্ট 50 টাকায় চালিয়ে যান। তাও ছাত্র বেশি জোটে না, শরীরও আর কুলিয়ে উঠতে পারে না, মাথা ঘোরে, মাঝে মাঝেই চোখ খারাপ বা এইসব। আজ মৃত্যুর পাড়া ঢুকেই অবনী ডাক্তারের চেম্বারে বড় ঘড়িটা দেখলেন। না, সত্যই আজ বড্ড দেরি করে ফেলেছেন। নিখিলেশের পরীক্ষা সামনেই। বারান্দার চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দু বাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে। ঘরের টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই। মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন, হাতে চায়ের কাপ প্লেট। চা খেয়ে নিন মাস্টারমশাই। গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, নিখিল বাড়ি নেই? নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না, বললেন, চাটা খেয়ে নিন, আমি আসছি। কেমন অবাক লাগলো অর্ধেন্দু বাবু। এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আসছেন, কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি। একে দেখলে অর্ধেন্দু বাবুর অকালে চলে যাওয়া মেয়ে সুনিতার কথা মনে হয়। বেঁচে থাকলে হয়তো এতদিনে এমনটাই মেনে হয়ে উঠত, হয়তো নিখিলের মতোই তারও হতো একটা নাতি। এসব ভেবেছেন অনেকবার। নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন, থমথমে মুখ। অর্ধেন্দু বাবু বললেন, আজও বড় দেরি করে ফেললাম মা, আসলে বয়স হয়ে যাচ্ছে তো। এক সময় এটুকু পথ 5 মিনিটে পেরিয়ে যেতাম, হন হন করে রক্তের জোর এখন গেছে কমে, এটুকু আসতে প্রায় 20 মিনিট লেগে যায়। বাতের ব্যথা, তার উপর। মাস্টারমশাই অর্ধেন্দু বাবুকে থামিয়ে দিয়ে বললেন নিখিলেশের মা, এই নিন আপনার 1 মাসের টাকা। টাকা এখন কেন? আজ তো সবে 10 তারিখ, এই তো গেল 1 তারিখেই মাইনে দিলে মা। উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না, আপনি যথাসাধ্য করেছেন এতদিন। ওই নিজের বুদ্ধির দোষে গোল্লায় যাচ্ছে, ওর জন্য ওর বাবা একজন পড়া হাতে নিয়ম মাস্টার জোগাড় করেছেন। আপনি ভুল বুঝবেন না, আপনি বৃদ্ধ হয়েছেন, শরীরও চলছে না, আপনার এবার বিশ্রাম নেবার সময়। আপনি আসুন মাস্টারমশাই। যাই, আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টারমশাই।
আসবেন মাঝে মাঝে। মফস্বলের মিল ফ্যাক্টরি এই আধা শহরে নটার বাঁশি বাজছে। মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো। রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড়। কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন ট্রেন ধরতে স্টেশনে। কোলাহল, ভিড়, মিত্তির পাড়া এখন সরগরম। শুধু একটা চেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দ্র বাবু। সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। চাটা পুরো খাওয়া হয়নি। টাকার নোটগুলোর দিকে তাকালেন, আর তারপর তাকালেন তার এতদিনের বসার সেই চেয়ারখানার দিকে। দামি শাল কাঠের শৌখিন চেয়ার, এবাড়ির রুচি আর অর্থের ছাপ লাগা। সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন। তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন, গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয়, কাঠের চেয়ার হয়, কাঠের খাট হয়, টেবিল হয়। কাঠ মানুষের কত কাজে লাগে। মানুষ বুড়ো হয়ে গেলে, মানুষ বুড়ো হয়ে গেলে। তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন, কিছুতেই মনে আসছে না। ভিড় করতে করতে বারান্দার চটিতে পা গলিয়ে মিত্তির পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দ্র বাবু ফিরে গেলেন। পড়ার ঘরের টেবিলে তখনও আধ খাওয়া চায়ের কাপে মাছি বসছে। পেপার ওয়েটে চাপা দেওয়া 5টা 10 টাকার নোটের একদিক হাওয়ায় উঠছে ফড়ফড় করে, হাওয়ায় উঠছে ফড়ফড় করে, হাওয়ায় উঠছে ফড়ফড় করে। নমস্কার। আমাদের বেশ কিছু শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পরে রবি একমাত্র আমাদেরকে ভরসা যোগাচ্ছে। রবিকে আমাদের স্কুলের পক্ষ থেকে অভিনন্দন। আরেকটি কথা, আগামীকাল ছাত্রছাত্রীদের জন্য আগামীকাল প্রাথমিক বিভাগের আমাদের ক্লাস শুরু হবে সকাল 9:40 প্রেয়ার। তোমরা তার আগে স্কুলে উপস্থিত হবে। আর কারণ কালকে ছুটি করে যাবে, আমাদের অনেক কাজ জমা হয়ে আছে। শ্রদ্ধা আর যারা আজকে আয়োজন করেছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী, তাদের প্রতি অগাধ অগাধ ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ। আর যারা সামনে বসে আছে অন্যান্য সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের প্রতিও অনেক অনেক শুভেচ্ছা। সূর্যাস্ত হয়, সূর্যোদয় হয়, সূর্যাস্ত হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, চাঁদ ছোট হয়, বড় হয়, এগুলো প্রকৃতির নিয়ম। কিন্তু কুম্ভ আসে একবারই, অনেকগুলো যোগের মিলনে কুম্ভ আছে। নান্দাড়িয়া বিদ্যালয়ের শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠে আমার আজকে সামনে যারা রয়েছে, আমার বর্তমান সহকর্মীবৃন্দ, আমার ছাত্রছাত্রীরা,
আমার পাশে মঞ্চে উপবিষ্ট রয়েছেন অবসরপ্রাপ্ত এই বিদ্যালয়কে যারা অনেক দিন ধরে দীর্ঘ সময় ধরে এগিয়ে নিয়ে গেছেন, পরবর্তীকালে আমাদের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন। সেই সাথে যে যার জন্মদিন উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি, সর্বপল্লী রাধাকৃষ্ণন সাহেব, এবং আজকে যে 26 তারিখ মানব রত্ন বিদ্যাসাগর মহাশয়ের এতগুলো যোগ, এতগুলো সংযোগ নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের কাছে, এটা আমার মনে হয় একটা কুম্ভের সমান। অনেকগুলো যোগের সম্মিলনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার ভাবতে গর্ব লাগছে, আনন্দ লাগছে। আমি ছাত্রছাত্রীদেরকে বলেছিলাম যে তোমরা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়দেরকে যেভাবেই হোক আজকের দিনে বিদ্যালয়ে নিয়ে আসবে, এটাই হবে আমাদের কাছে সেরা উপহার, পুরস্কার। ওরা পেরেছে। এবার ওনারা যে এখানে এসেছেন তার জন্য একটা জোরে হাততালি। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা ছোট কথা বলবো যে বর্তমান সময়ে যেভাবে ছাত্রছাত্রীরা বিপথে চলে যাচ্ছে এবং আমাদের শিক্ষক মহাশয়দের কাজ করার ক্ষেত্রে যে বাধা তৈরি হয়েছে, সেই জায়গাটাকে আমি একটু সামান্য ভাবে তুলে ধরবো। তোমরা জানো যে ঘোড়ার রেস হয়, ঘোড়ার রেসের সময় ঘোড়ার পিঠে ঘোড়ার মালিক বসে থাকে এবং ঘোড়াটাকে প্রচুর চাবুক মারে, ঘোড়াটার কষ্ট হয়। সে ভাবে যে আমার মালিক আমাকে এত আঘাত করছে কেন, এত চাবুক মারছে কেন। আসলে ঘোড়াটা জানেই না, আসলে তার মালিক তাকে জেতাতে চায়। একই রকম ভাবে বিদ্যালয়ে যখন কোনো শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে বকবে, শাসন করবে, শাস্তি দিবে, মারবে, তোমরা এতে মন খারাপ করবে না। এটা তোমাদের ভাবতে হবে যে শিক্ষক মহাশয়রা তোমাদেরকে জেতাতে চায়, তোমাদেরকে আগামীর পথ তোমাদের যাতে সুপ্রতিষ্ঠিত হয়, সেই জন্যই তারা এটা করে। আমি দেখেছি আমার অনেক প্রিয় ছাত্রছাত্রী রয়েছে যারা বিদ্যালয়ের পোশাকটুকু সুন্দরভাবে পরে আসে না। এর আগের অনুষ্ঠান থেকেও আমরা বলেছি, কিন্তু আজও তার পুনরাবৃত্তি হয়েছে যে তারা আজও সুন্দরভাবে পোশাকটা পরে আসেনি। এতে আমাদের মাথা হেড হয়ে যায়। আমরা নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েও বলি তোমরা এই কাজটি করো না। স্যার প্রধান শিক্ষক মহাশয় সুন্দরভাবে বললেন কিভাবে ইঞ্জিনিয়ার, কিভাবে ডাক্তার, কিভাবে ইত্যাদি তৈরি হয়, ব্যারিস্টার। তো শিক্ষকরা যে জায়গায় এখনো অবস্থান করছে, আমরা জানি যে প্রত্যেকটি বাবা মা চান তাদের সন্তান যেন একজন অন্তত ভালো শিক্ষকের কাছে যেন পড়াশোনার সুযোগ পায়, সেটা স্কুলেই হোক কি বাড়িতেই হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো বাবা মাই চান না তার ছেলে অন্তত শিক্ষক হোক। এটা আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আমি আমার এখানে সহকর্মী যে শিক্ষক বন্ধুরা রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা হতাশ হবেন না। এই দ্রোণাচার্যের ভূমি, এখানে শিক্ষকদের সম্মান এখনো আছে, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। রাস্তায় ঘাটে, হাটে বাজারে আমরা প্রতিনিয়ত তার সেই অভিজ্ঞতার সম্মুখীন হই। ছেলেরা এখনো আমাদেরকে দেখলে মাথা নত করে, এটাও কিন্তু কম প্রাপ্তি নয়। আমি শিক্ষকরা যে কোন জায়গায় আছে, যতই সমাজের অবক্ষয় হোক, তবু যে শিক্ষকের প্রতি যে মানুষের শ্রদ্ধা রয়েছে, সেই জায়গাটা আমি একটু ছোট করে বলে নিই, দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো একটা গল্প। একটা কুয়া ছিল একজন ব্যারিস্টার উকিলের। সেই উকিল কুয়াটাকে বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিল এবং একজন শিক্ষককে সেই কুয়াটা বিক্রি করে দিয়েছিল। শিক্ষক মহাশয় সেই কুয়াটা কিনেছিলেন। পরের দিন যখন শিক্ষক মহাশয় নিজের ভেবে সেই কুয়াতে জল নিতে গেল, তখন উকিল বলল, আরে আমি তো আপনাকে কুয়ো বিক্রি করেছি, জল তো বিক্রি করিনি। জল দেওয়া যাবে না, জল দিতে গেলে আরো পয়সা লাগবে। শিক্ষক তো মহা চিন্তায় পড়ে গেল যে এত কিছু তো ভেবে আমি কিনিনি।
তো এই ঘটনার পর জানোই তো উকিলদের কাছে আইন আদালত অনেকটা সহজলভ্য। সে তার শিক্ষক মহাশয়কে হুমকি দিলেন যে তুমি যদি জল নাও আমি কেস করে দেব। তো এই কথা বলার পর শিক্ষক সত্তা জাগ্রত হয়ে গেল। সে নিজেই গিয়ে আদালতে কেস করে দিল উকিলের বিরুদ্ধে। যখন আদালতে রায় দেওয়া চলছে যখন শিক্ষক মহাশয়কে জজ বলতে বললো যে কি বক্তব্য, যে আমি ওনার কাছে কুয়োটা কিনেছি, উনি উকিল মহাশয় ওনার জল আমার কুয়োতে রেখেছে, হয় জল নিয়ে নিতে বলুন নাহলে জলের জন্য আমাকে ভাড়া দিতে বলুন। তখন উকিল খুব জব্দ হয়ে গেল এবং জজ মশাইও ভাবলেন যে খুব উপযুক্ত কথা। তখন যথারীতি উকিল সাহেবকে জজ ভৎসনা করলেন। তো শিক্ষকদেরকে দমিয়ে রাখা যাবে না। শিক্ষক সত্তা জেগে গেলে যে কোনো প্রফেশনে যে কোনো মানুষই থাকুক তারা কিন্তু পিছু হটবে। তাই হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমি আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। যারা ছিলেন এখন প্রাক্তন সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে কি বলতে বলছেন শিক্ষক যিনি আজকে শিক্ষক দিবসের অনুষ্ঠান সংস্কৃত একটা পড়েছিল কথা, শিক্ষা জনয়তি সশিক্ষক। যে শিক্ষা জন্ম দেয় সেই হলো শিক্ষক। সেই হিসাবে আমরা তো কবিতায় ছোটবেলায় পড়েছি বিশ্বজোড়া পাঠশালা মূল। সেই পাঠশালায় কত শিক্ষক আছে, সূর্য আছে, আকাশ আছে, পৃথিবী আছে, মাটি আছে, আলো আছে, হাওয়া আছে। এদের কাছ থেকে আমরা যেমন শিখেছি, ছোটোর থেকেই শিখছি, আজীবন শিখব। তেমনি বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে বা স্কুল কলেজের পরিকাঠামোর মধ্যে যে শিক্ষা, এই শিক্ষাগুলো একটু আলাদা ধরনের। এই শিক্ষা আগেকার দিনে প্রাচীনকালের শিক্ষা ছিল আলাদা, তখনকার সমাজ ছিল আলাদা, তাদের সামাজিক আদর্শ ছিল আলাদা, তাদের রীতিনীতি ছিল আলাদা। সেই হিসেবে তখনকার দিনে ধনী লোকেদের ছেলে মেয়েদিকে মাস্টারমশাইদের বাড়িতে গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দেওয়া হতো, সেখানে তারা শিখত। সে যুগ চলে গেছে। তখন সে কোনো গুরুদেব কোনো ছাত্রকে বললো, যাও তুমি যে মাঠে জলটা আটকে দাও, দিকে আল দিকে জল চলে যাচ্ছে। সে দিয়ে সারা রাত জল আটকাতে না পেরে সারা রাত আলেই ছিল। তারপরের দিন গুরুদেব সকালবেলা উঠেছি, খুঁজতে গিয়ে দেখলেন সে ছাত্র সেখানে রয়েছে বসে। সেই গুরুদেবের আশীর্বাদে সে অনেক বড় পণ্ডিত হয়ে গেল। তখনকার দিনে শিক্ষকদের গুরুদেবদের এরকম আশীর্বাদের ক্ষমতা ছিল। আমরা কিন্তু যারা শিক্ষক, আমাদের সে আশীর্বাদের ক্ষমতা নেই। আমরা কিছু পুঁথিগত বিদ্যা শিখে ছাত্রছাত্রীদের পড়াই বা পড়িয়েছি, শিখিয়েছি। আবার এই সমাজের যে যুগের বদল আসছে, এই বদলের সঙ্গে সঙ্গে শিক্ষা, আমি তো তখনই বলে গেছিলাম, আমি যখন চাকরি করতাম তখনই আমার মাস্টারের সাথে বলেছি, দেখো আমরা কিন্তু এরপর অচল হয়ে যাব, মানে আমাদের এই শিক্ষার কোনো দাম থাকবে। অবস্থাটা সেই যুগেই আসছে। এই যে যুগ, এ তো ডিজিটালের যুগ, সমস্ত ডিজিটাল যুগ। তারপরে আবার এসছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা কতটা কে কাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা আমাদের নিজেদের চেষ্টা বা প্রচেষ্টার উপর নির্ভর করবে। তা নাহলে কিন্তু পৃথিবী বা সমাজ পিছিয়ে থাকবে না, সমাজ এগিয়েই চলছে। এই সেদিন দিন কয়েক আগে কাগজে দেখলাম একটি রোবট যন্ত্র বানানো এসেছে স্কুলের পিয়নের কাজ করার জন্য।
খুব সম্ভব নদীয়ার কল্যাণীতে কোথায় একটা এটা হয়েছে। তারা 2 লক্ষ টাকা দিয়ে একটা যন্ত্রমানব কিনেছে, সে স্কুলে ক্লাসে গিয়ে সমস্ত জিনিস খাতাপত্র চক ডাস্টার সব কিছু কিনে। তাহলে এই যে যুগ এসছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা কোথায় রয়েছি, আমাদেরকে আরো কত এগোতে হবে, এটা ভেবে নিয়ে সেইভাবে আমাদের শিক্ষাধারাকে চালিয়ে করা উচিত। আমার তো মনে হয় আমরা বিদ্যালয়ে যে পুঁথিগত বিদ্যাগুলো শিখছি, এগুলো দিনকাল শেষ হয়ে আসছে। তবুও আমাদেরকে শিখতে হবে আমাদের আদর্শ, আমাদের ন্যায় নীতি, আমাদের মর্যাদাবোধ, আমাদেরকে আরো উন্নত করতে হবে, আমাদের নিয়ম শৃঙ্খলা, এই সমস্ত জিনিসগুলো আমার ছাত্রছাত্রীরা যত প্র্যাকটিস করতে পারবে ততই ভালো। আর উচ্চ চিন্তা থাকতে হবে, প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, এটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য। যারা বড় হয়েছে, এই যে বিদ্যাসাগরের কথা বলা হচ্ছে, এই যে আমাদের রাষ্ট্রপতির কথা বললেন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা, এনারা কিন্তু অতি সহজ সরল জীবনযাপন করেছেন আর উচ্চ চিন্তা করেছেন, যার জন্য আজ এই জায়গায় আমাদের দেশ দাঁড়িয়ে আছে। তো সেইভাবে আমরাও যদি একটু একটু করে ধাপে ধাপে এগোতে পারি, আমাদের সমাজকে যদি নিয়ে যেতে পারি উচ্চ স্তরে, তাহলে জানবো আমাদের সেই শিক্ষা সার্থক হবে। তা না হলে কিন্তু আমাদের এই শিক্ষার কোনো মূল্য থাকবে না। আমি আজকে এই বলেই আমার সকল ছাত্রছাত্রীদিকে আর শিক্ষক শিক্ষিকাদিকে, আমার প্রাক্তন মাস্টারদের দিকে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপর একটি সুন্দর নৃত্য পরিবেশন করবে শ্রাবন্তী আর প্রিয়া। যেমন কুসুম আবরি ডাবরারে ফসলের ঘুম, তেমনি তোমারে দিল চলা। উপলক্ষে ওনাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তির অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ জলে। সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিষ্টি সেবা তার শেষ সদনে। দানিবাড়ি নদীরে বিমলা কিং করি, যোগাই অমৃত ফল পরম আদরে। দীর্ঘশির পুরুদল দাস পরিমলে ফুলগুল 10 দিশ গরু। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নমস্কার। ডেকে নেব ঝিলিক সম্পা পক্ষীকে একটি নৃত্যর জন্য।